এদিকে কাল নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি। দ্বিতীয়বারের মতো নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে নবম আসরের সূচি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস। থাকবেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেপ্টেম্বর-অক্টোবরে 10 দলের অংশগ্রহণে 23 ম্যাচের টুর্নামেন্ট হবে সিলেট ও ঢাকায়। 2014 সালে প্রথমবার আয়োজন করেছিল বাংলাদেশ। বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো সামার জোসেফ। ক্যারিবীয়দের বিশ্বাস, ঘরের মাঠে সাদা বলে দারুণ করবেন এই পেসার। দলে জায়গা করে নিয়েছেন সিমরন হেটমায়ারও। গেল বিশ্বকাপে বাদ পড়লেও এবার দলে আছেন তিনি। সবশেষ ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন হেটমায়ার। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবীয়রা। এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন দলে। অবসর ভেঙে সুনীল নারায়ণকে ফেরানোর চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে শেষ পর্যন্ত এই অলরাউন্ডারের সিদ্ধান্ত বদলাতে পারেনি বোর্ড। রবম্যান পাওয়েলের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সহকারীর দায়িত্বে পেসার আলজারি জোসেফ। এছাড়াও আছেন নিকোলাস পুরান, আন্দ্রু রাসেল, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, সেই হোপরা। সেই গ্রুপে ক্যারিবীয়দের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। দুইজন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এবার ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বসুন্ধরার কাছে আরও একবার হারলো আবাহনী। আকাশী নীলদের 2-1 গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখলো চ্যাম্পিয়নরা। আর পয়েন্ট টেবিলে উন্নতির সুযোগ হারিয়েছে ফর্টিস এফসি। শেখ রাসেলের কাছে হার 2-1 গোলে। তবে রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে পুলিশ এফসি। কিংস আরেনায় শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের 5ম মিনিটে লিড এনে দেন নাম্বার 10 রাকিব হোসেন। প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় বসুন্ধরা কিংস। সফল স্পট কিক মিগুয়েল ফিগুয়েরার। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী আক্রমণের ধার বাড়ায়। ভিনসেন্টিয়ান, কর্নেলিয়াস স্টুয়ার্ট সাদা কালোদের হয়ে ব্যবধান কমান। এই নিয়ে লিগের শেষ 5 ম্যাচে বসুন্ধরার কাছে হারলো আবাহনী। 4 ম্যাচ হাতে রেখে লা লিগায় আজ শিরোপা জয়ের সুযোগ রিয়াল মাদ্রিদের। তবে সেই জন্য কাদিসকে হারাতে হবে লস ব্লাঙ্কোদের। পাশাপাশি জিরোনার বিপক্ষে পয়েন্ট হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। রাত 10:30টায় শুরু হবে যেই ম্যাচ। আর সেরা 4-এর রেসে টিকে থাকতে রাত 1টায় অ্যাথলেটিকোর প্রতিপক্ষ মায়োরকা। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে নামছে ম্যানচেস্টার সিটি। সিরিয়ায় নিয়ম রক্ষার ম্যাচে সাসুয়েলোর বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন ইন্টার মিলান। মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ছেন মার্কো রয়েস। জার্মান তারকার সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর পক্ষে সম্মত জানিয়েছে দুপক্ষ। 2012 সালে মুনশনগ্লাডবাখ থেকে ডর্টমুন্ডে যোগ দেন রয়েস। এরপর খেলেছেন দীর্ঘ 1 যুগ। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো জার্সিতে 424 ম্যাচে করেছেন 168 গোল। ক্লাবের হয়ে জিতেছেন 2 জার্মান কাপ ট্রফি। খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এর আগে ক্লাবের যুব দলে কাটিয়েছেন 9 বছর। তাই তো ওতপ্রোতভাবে তার নাম জড়িয়ে ডর্টমুন্ডের সাথে। তার এমন সিদ্ধান্তে সতীর্থ জ্যাডন সানচো ক্লাব কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন 11 নম্বর জার্সি তুলে রাখতে। উশু বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। চীন থেকে 6 পদকের সাথে বিশ্ব আসরে নাম লিখিয়ে আগেই ঢাকা ফিরেছেন লাল সবুজ খেলোয়াড়রা। শনিবার তাদের পুরস্কৃত করেছে ফেডারেশন। যদিও খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তাদের দ্বিগুণ অর্থ দিয়ে বিতর্কে পড়েছেন কম প্রচলিত ডিসিপ্লিনটির শীর্ষকর্তারা। শীঘ্রই চীন সরকার দেশটির 2 জন কোচ পাঠাবে বাংলাদেশে। তাদের অধীনে চলবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি। 2 সন্তানের জননী কোচি রানী মণ্ডল কুস্তি কাবাডির পর উশু দলে। এবার চীন থেকে ফিরেছেন ব্রোঞ্জ জিতে। তার সাথে পদক নিয়ে ফিরেছেন আরও 5 খেলোয়াড়। শুধু পদক নয়, তারা ফিরেছেন বিশ্বকাপে নাম লিখিয়ে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে উশুর সান্দা বিশ্বকাপ, যেখানে প্রথমবার অংশ নেবে বাংলাদেশ। সুখবর নিয়ে ফেরা খেলোয়াড়দের শনিবার পুরস্কৃত করেছে ফেডারেশন। তবে পদকজয়ী খেলোয়াড়দের 100 আর কর্মকর্তাদের $200 করে আর্থিক পুরস্কার দিয়ে খেলোয়াড়দের অবহেলার বিতর্কে পড়েছেন কর্তারা। টিম অফিসিয়ালরা তারা একটা দাবি জানিয়েছে যে আমরা অনেক পরিশ্রম করেছি এবং তাদের সাথে শ্রম দিয়েছি। যদি আমার খেলোয়াড়রাও মনে করে না আমরা সমান সমান চাই, আমার পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নাই, আমিও দিতে ইচ্ছুক। শিগগির চীন সরকারের অর্থায়নে দেশটির 2 জন কোচ আসবেন বাংলাদেশে। তাদের অধীনে চলবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি। রৌপ্য ব্রোঞ্জ ছাড়িয়ে বড় আসরে স্বর্ণে নজর বাংলাদেশের। চাকরি করে যেহেতু সেই সুবাদে খেলাধুলার সুযোগটা পাই, এই জন্য করে যাচ্ছি। আর তারপরে যে আমার পরিবার আমাকে সাপোর্ট দেয়। আসলে আমরা এতটাই অবহেলিত যে আমাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড বলতে আমাদের উশু ফেডারেশনের একটা যে নিজস্ব একটা ভেন্যু থাকবে, সেই ভেন্যুটা নাই। চায় না আমাদেরকে আরও 2 জন ভালো প্রশিক্ষক কোচ দিচ্ছেন। এবার শুধু সিলভার বা ব্রোঞ্জই না, আন্তর্জাতিকভাবে আমরা স্বর্ণ নিয়ে আসবো বলে আশা করছি। বিশ্ব আসর থেকে পদক অর্জনের লক্ষ্যের সাথে দেশে উশুর জনপ্রিয়তা আর সুযোগ সুবিধা বৃদ্ধিরও চ্যালেঞ্জ বাংলাদেশ দলের।
ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।